আগের পর্বে আমরা দেখেছি যে শেলু নামের মেয়েটি কিভাবে হাইপারসেক্সুয়াল ডিসঅর্ডার নামের ভয়ঙ্কর অসুখের কারণে গ্রামের যে কোনো বয়সের পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ত। আর তার আজকের এই অবস্থার জন্য দায়ী তার কলেজের ইংরেজি শিক্ষক মদন আর তার ছোটবেলার বন্ধু ঋষির বাবা। এদিকে শালু যে রোজ রোজ গ্রামের যে কোনো পুরুষদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ছে, সেই খবরটা গ্রামের জমিদার প্রকাশের কানে পৌঁছে যায়। এটা শুনতেই জমিদার প্রকাশ রেগে যায়, আর সে তার কিছু লোককে হুকুম দেয় শালুকে তুলে আনার জন্য। অন্যদিকে শালু শাড়ি পরে ভালোভাবে তৈরি হচ্ছিল, আর ঠিক তখনই জমিদারের লোকেরা তাকে তার ঘর থেকে হিঁচড়ে টানতে টানতে জমিদারের সামনে নিয়ে আসে। এরপর জমিদার প্রকাশ যখন শেলুকে জিজ্ঞেস করে যে কেন সে রোজ রোজ গ্রামের পুরুষদের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করছে, তখন এর উত্তরে শালু কিছুই বলতে না পেরে শুধু কাঁদতে থাকে। তখন জমিদার প্রকাশ রেগে গিয়ে গ্রামের সবাইকে হুকুম দেয়, এক্ষুনি এই মেয়েটাকে পাথর ছুঁড়ে মারতে মারতে গ্রাম থেকে বের করে দাও। এই কথা শুনে গ্রামের সবাই মিলে শালুকে খুব খারাপ ভাবে মারতে মারতে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর পরের দিন সকালে গ্রামবাসীরা গ্রামের কাছের একটা কুয়োর ভেতর শেলুর লাশ খুঁজে পায়। এটা দেখে সবাই ভাবে যে শেলু হয়তো আত্মহত্যা করেছে, কিন্তু আসল ঘটনা ছিল অন্য কিছু। আসলে যেদিন কুয়োর ভেতরে শেলুর লাশ পাওয়া যায় সেদিনটা ছিল মঙ্গলবার, কিন্তু ঠিক তারপরের মঙ্গলবার থেকেই রহস্যজনকভাবে গ্রামের সেই সব লোকেরা মরতে শুরু করে যাদের একে অপরের সাথে অবৈধ সম্পর্ক ছিল। সবাই অবাক হয়ে যায় যে আসলে এই খুনগুলো কে করছে আর কেনই বা করছে। এইভাবে 1-2 সপ্তাহ কেটে যাওয়ার পর সমস্ত গ্রামবাসীরা মিলে ঠিক করে যে তারা রাতে পাহারা দিয়ে সেই খুনিকে ধরবে। অন্যদিকে বেচারি পুলিশ অফিসের মায়াও কিছুই করতে পারছিল না, কারণ গ্রামের জমিদার প্রকাশ কোনো লাশেরই পোস্টমর্টেম করতে দিচ্ছে না।